গল্প শুনবেন? আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের ওস্তাদজির মুখে শুনেছি। এক বুড়ি, তার পৃথিবীতে একটা পুত্র সন্তান, আর কেউ নেই। ওই পুত্র সন্তানটাই তার অন্ধের যষ্টি, ওইটাই তার সম্বল। অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে, তবে পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত? 1.5 হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন? বামন, বাইটটা। আচ্ছা বলেন, বামন বলেন। ওই ময়মনসিংহের দিকে বামন বীর বলে, তো বাইটটা। এখন 1.5 হাত লম্বা পুত্রবধূ। তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তরকারি চুলায়। এখন পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বৌমাকে ডাকলো, বৌমা কলসিটা নিয়ে যাও, পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি আসো। বৌমা পানি আনতে গেছে তো গেছে, আধা ঘন্টা পার, বৌমা আর আসে না। বুড়ি চিৎকার করে বলছে, বৌমা পানি আনতে তো 5 মিনিট লাগে, তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি? তরকারি পুড়ে ছাই, আজকে কপালে আর তোমার খাবার জুটবে না, তুমি গেলে কোথায়, মরলে নাকি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি 5 মিনিটেই তো পানি নিয়ে এসেছি, তো দিচ্ছ না কেন? কয়, আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? বলে যে, আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন। বলে, হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো হয়েছেটা কি? কলসির মধ্যেই তো পড়েছে। কয় যে, আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে, তুমি নিজে দেখেছো? বলে, আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো তাহলে এক কাজ কর, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, আর না হলে 5 মিনিট সময় বেশি লাগবে, তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা এইমাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন, আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার কলসির তো তলা নাই। আপনার কলসির কি নাই? তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে, তুই যে বামন বীর বাইটটা, তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন, একটি নয়, দুইটি নয়, আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না। আসমান তো আসমানের জায়গায় আছে। যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা তো বাইটটা বামন বীর, তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক, আপনারা সকলেই তার নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন, এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে যান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন। তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয়, বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই, আবার নতুন থিওরি দেয়, আবার পরের দিন ওটাকে অস্বীকার করে, আবার নতুন থিওরি দেয়। আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো, তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত, তারা বলে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে সূর্য, পৃথিবীও ঘুরে। বলে কি? বলে না। এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে আগের 3 দল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? বলবে একটাও ঘুরে না। কি
বলতে পারে। তো বিজ্ঞান মানেই হচ্ছে মরীচিকা, এক একবার এক এক থিওরি দেয়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন, এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका।